हेलो डियर स्टूडेंट्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल एएस मैथमेटिक्स। আজকে আমি ক্লাস 12 এর জন্য অনির্দিষ্ট সমকল পার্ট 8 নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেম এবং তার সলিউশন সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো চলো ভিডিও শুরু করা যাক। পার্ট 8 দেখো, পার্ট 8 আমি এর আগে আমি পার্ট 7 যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে 19 দাগ অবধি প্রবলেমস এবং তার সলিউশন করিয়েছিলাম। আজকে 20 থেকে দেখো তোমরা 20 অর্থাৎ 20 দাগে আমরা দুটো প্রবলেমস নিয়েছি, দুটোই সেম টেকনিক হবে। আমি একটা করে দেব, cos 5x plus cos 4x 1 minus 2 cos 3x। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে cos 7 থিটা plus cos 5 থিটা 1 minus 2 cos 4 থিটা। 21 দাগের একটা দেখো cos 2x minus cos 2 alpha cos x minus cos alpha। 21 দাগের দুইটা দেখো cos 2 থিটা minus cos 2 alpha sin alpha minus sin theta। তিনটা দেখো cos x minus cos 2x 1 minus cos x। চারটা দেখো cos x minus cos 2x sin x minus cos 2x 1 plus sin x। পাঁচটা cos 2x plus sin x 1 plus 2 sin x। এবার দেখো 22 দাগে চারটে প্রবলেমস cos x by √1 plus sin x। সেম টেকনিক হবে চারটেই, একটা করে দেব। দুইটা দেখো √1 plus sin x। তিনটা দেখো √1 plus sin 2x dx। চারটা √1 plus sin x by 2। এই যেটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যেটা এক্সামে আসার 99% চান্স। ইন্টিগ্রেশন sin to the power 8x minus sin cos to the power 8x 1 minus 2 sin square x cos square x dx। তো চলো আমি প্রত্যেকটা দাগের একটা করে প্রবলেমস এর সলিউশন করে দিই। বাকি তোমাদের হোমওয়ার্ক দেয়া থাকবে, তোমরা নিজেরা অবশ্যই ট্রাই করবে। আর যে পারবে না সে আমাকে কমেন্ট করবে, তাকে আমি আবার সলিউশনগুলো করে দেব। তো চলো 20 দাগের 1 নম্বর প্রবলেমস এর সলিউশন নিয়ে আলোচনা করছি। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো আমি প্রত্যেকটা যে সমস্ত অঙ্কগুলো লিখেছি প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তো দেখো 20 দাগের 1 প্রবলেমটা নিয়ে আলোচনা করছি। ইন্টিগ্রেশন cos 5x plus cos 4x divided by 1 minus 2 cos 3x। তো নিচটাতে কত আছে, হরেতে cos 3x, আমি লবহরকে sin 3x দিয়ে গুণ করে দেব। sin 3x cos 5x cos 4x whole dx। আর এটাকে যদি আমি sin 3x দিয়ে গুণ করতে পারি, sin 3x কে 1 দিয়ে গুণ করলে sin 3x আর 2 sin 3x cos 3x। দেখো এবার দেখো তোমরা প্রত্যেকটা সূত্র ফেলে দেবে। sin 3x কেমন আছে রইলো, আচ্ছা থাক এটা যেমন আছে। cos 5x এই সূত্রগুলো একবারে ফেলবো প্রত্যেকটা। দেখো এটা sin 6x হয়ে যাবে, 2 sin theta cos theta sin 2 theta অর্থাৎ 2 * 3x that is 6x। তাহলে sin 3x minus sin 6x। আচ্ছা বড় অ্যাঙ্গেলটা আগে করার জন্য আমি sin 6x টা আগে করে নিলাম, sin 3x টা পরে করে নিলাম। এটা কি করে sin 6x হলো আমি বুঝিয়ে দিলাম। দেখো 2 sin theta cos theta sin 2 theta 2 * 3x, আর এটা আগে হয়ে গেল, মাইনাসটা কমন নিয়ে নিলাম। এবার দেখো তোমরা মাইনাসটা একদম আগে করে দাও, সবগুলো সূত্র ফেলো। sin 2 theta সূত্র পড়বে এটা। দেখো 3x কে আমি যদি এখানে ভেঙে একটু দেখিয়ে দিই তোমাদের, sin 2 * 3x by 2, তাহলে sin 2 theta 2 sin theta cos theta, theta means 3x by 2। তো এটা আমি এখানে করে দেখিয়ে দিলাম। তো লিখছি এখানে দেখো 2 sin 3x by 2 cos 3x by 2, এটা sin 3x এর সূত্র। ইনটু দেখো cos c plus cos d 2 cos 2 cos c plus d by 2 অর্থাৎ 5x plus 4x 9x by 2 into cos c minus d by 2 অর্থাৎ 5x minus 4x that is x by 2 cos c plus cos d। নিচটা কার সূত্রে যাবে, sin c minus sin d 2 cos c plus d by 2 6x 3x 6x plus 3x 9x by 2 আর cos c minus cos d 2 cos sin c minus d by 2 6x minus 3x 6x হচ্ছে c 3x হচ্ছে d c minus d that is 3x by 2। এখানে একটা dx হবে। এবার দেখো তোমরা দেখো 2 2 কেটে দিতে পারো, cos 9x by 2 কেটে চলে গেল আর sin 3x by 2 কেটে চলে গেল। এবার তোমরা দেখো একটা 2 পড়ে রয়েছে আর পড়ে রয়েছে cos 3x by 2 পড়ে রয়েছে আর cos x by 2 পড়ে রয়েছে। তোমরা দেখো
একটা ফর্মুলা আমাদের কাজে লাগবে, মাইনাস 2 cos a cos b। 2 cos a cos b ফর্মুলা কি, cos of a plus b অর্থাৎ 3x/2 plus x/2, 4x/2 মানে 2x, cos of a plus b plus cos of a minus b অর্থাৎ এইটা মাইনাস এইটা করলে কত হবে x/2, এই 2x/2 অর্থাৎ 2x/2 মানে cos x। এবার তো তোমাদের ফর্মুলা পড়ে যাবে, খুলে দেখো, এটা cos mx এর সূত্র sin mx/m মানে sin 2x/2 আর cos x এর sin x প্লাস c, যেখানে c হলো একটি অনির্দিষ্ট ধ্রুবক, মাইনাসটা কমনই থাকবে। প্রবলেমটা এখানে শেষ হলো। 20 থেকে আরো একটা প্রবলেমস দিয়েছি, সিমিলার ওয়েতে তোমরা cos 4θ দিয়ে লব হরকে গুণ করে দেবে, সেটা হয়ে যাবে। নিশ্চয়ই cos 4θ আছে, 1 - 2 cos 4θ ছিল সেখানে কোথাও। এবার এখানে অঙ্কটা এখানে শেষ করলাম। তো তোমরা 8-20 এর অঙ্কটা নিজেরা ট্রাই করো, আমার বিশ্বাস তোমরা পারবে। স্ক্রিনশট করে এটা দেখে নাও। এবার আমি 21 এর একটা অঙ্ক করব, দেখো 21 এর দেখো আমি অনেকগুলো প্রবলেমস নিয়েছি, 4টা না 5টা, আমি একটা করে দেবো। দেখো 21 এর দাগে যে প্রবলেমসটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রবলেম। দেখো এক একটা আমাদের ছিল কত, cos 2x minus cos 2 alpha divided by cos x minus cos alpha dx। এর দেখো 21 তে আরো একটা অঙ্ক ছিল, হ্যাঁ সেম ছিল, সেম, নিচে ছিল sin cos 2 থিটা minus cos 2 alpha আর এখানে ছিল sin থিটা minus sin alpha। এবার যখন দেখবে নিচেতে cos আছে তাহলে আমি cos 2x কে cos এর টার্মে ফর্মুলায় ফেলবো, আর নিচেতে যখন দেখবে sin থাকবে তাহলে cos 2x কে sin এর টার্মে ফর্মুলা ফেলবো। দেখো তাহলে কি বললাম, cos 2 থিটা সূত্র sin cos এর আকারে, কারণ নিচেতে সব cos আছে। তাহলে cos 2 থিটা সূত্র cos এর আকারে কত, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 অর্থাৎ 2 cos স্কয়ার x মাইনাস 1 মিটে গেল। এখানটা কত, cos 2 আলফাটাও 2 cos স্কয়ার আলফা মাইনাস 1। কি বললাম, cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে থিটা বলতে আলফা আর এখানে থিটা বলতে x। নিচটা কিছু করবে না, যেমন আছে রেখে দাও dx। এবার দেখো তুমি যদি ব্র্যাকেট ভাঙলে 1টা প্লাস 1 হয়ে যাবে, 1 কেটে যাবে, 2 cos স্কয়ার x minus 2 cos স্কয়ার আলফা, 2টা কমন নাও, তাহলে পড়ে থাকবে কত, cos স্কয়ার x minus cos স্কয়ার আলফা, সেটা ফর্মুলা ফেললে cos x plus cos আলফা ইনটু cos x minus cos আলফা। একটা স্টেপ আমি এখানে জাম্প করলাম, তোমরা দেখবে 2 cos স্কয়ার x minus 2 cos স্কয়ার আলফা হয়ে যাবে, 2 কমন নিয়ে নেবে, তাহলে cos স্কয়ার x minus cos স্কয়ার আলফা সূত্র হচ্ছে cos x plus cos আলফা ইনটু cos x minus cos আলফা, অর্থাৎ a plus b a minus b। নিচটাতে লেখা একটা cos x minus cos আলফা ছিল আগে থেকে, কেটে চলে গেল এটা। এবার দেখো 2টা বাইরে চললো, cos x dx এর একটা ইন্টিগ্রেশন হয়ে গেল, প্লাস এটা কিন্তু cos আলফাটা কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে, শুধু dx হয়ে যাবে। dx এর সাপেক্ষে cos আলফা কনস্ট্যান্ট, কেউ ভেবো না এটা চল, এটা ইন্টিগ্রেশন হবে না, এটা ধ্রুবক হিসেবে বাইরে চলে আসবে। cos x এর ইন্টিগ্রেশন হলো sin x cos আলফা, এবার dx এর ইন্টিগ্রেশন হলো x প্লাস c। একটু করে দাও, 2 sin x, x আলফাটা xটা আগে করে দাও, x cos আলফা প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। তো এই কোর্সের আরো যে সমস্ত প্রবলেমস গুলো আমি দিয়েছি তোমরা নিজেরা সলিউশন করো, তোমাদের হোম টাস্ক রইলো। কারোর যদি কোনো আটকায় বা কোনো জায়গায় সমস্যা হয় সে আমাকে ডাক নাম্বার দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো চলো আমি 22 দাগের একটা প্রবলেমসের সলিউশন করে দেব, এটা মুছে দিচ্ছি। দেখো 22 দাগের একটা প্রবলেমসের সলিউশন নিয়ে আমি আলোচনা করব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। এবার দেখো সেটা কি বলা ছিল, সেটা বলা ছিল তোমাদের 22 দাগের 1 ইন্টিগ্রেশন cos x by root over 1 plus sin x। তোমরা দেখো অংশগণে একটা সূত্র ছিল cos 2 থিটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ এখানে cos 2 থিটা, দেখো তোমরা এখানে লিখে দিচ্ছি, cos x কে সাজাতে পারো না, cos 2 into x by 2, তাহলে cos 2 থিটা, থিটা বলতে কার কাজ হচ্ছে x by 2, তাহলে ফর্মুলাটা কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তোমরা দেখে নিতে পারো, তো মিটে গেল। এবার হোল dx, এবার নিচটা তোমরা দেখো 1 মানে তোমরা জানো মাধ্যমিকে ছিল সূত্রটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে আমি এখানে থিটা বলতে x by 2 কে করতে পারি cos স্কয়ার x by 2 প্লাস sin স্কয়ার x by 2। আর দেখো sin x মানে 2 sin
sin x/2 cos x/2, এটা গুণিতক কোণের ফর্মুলা একটা, আমি আবার এখানে লিখে দিচ্ছি। এটা দেখো তোমরা, sin x, তো sin x মানে 2 × x/2 মানে sin 2 থিটা, 2 sin থিটা cos থিটা। দেখো 2 sin থিটা cos থিটা। এবার দেখো উপরটা একটা সূত্র হয়ে যাবে, a + b × a - b cos x/2 + sin x/2 * cos x/2 - sin x/2 হোল dx। এটা ডান দিকে রাফ ওয়ার্ক, এটা রাফ। a + b × a - b যেমন আছে রইল, এটা একটা রুট আর স্কয়ার উঠে গেল। এবার দেখো আলাদা আলাদা, cos x/2 dx minus sin x/2 dx, cos x এর ইন্টিগ্রেশন sin mx/m, তাহলে sin m বলতে হাফ, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, m বলতে হাফ প্লাস 6, অর্থাৎ দুইটা কমন নাও, sin x/2 প্লাস cos x/2। এই প্রবলেমের সলিউশনটা এখানেই শেষ হলো, প্লাস 3। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। দেখো এখানে শেষ হলো। 22 দাগের আদার্স যে প্রবলেমস গুলো আছে তোমরা নিজেরা চেষ্টা করো। এবার দেখো আমি 23 দাগের গুরুত্বপূর্ণ প্রবলেমসটা আলোচনা করব। দেখো অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রবলেম। sin 8x minus cos 8x 1 minus 2 sin square x cos square x dx। দেখো তোমরা এটা কি করতে পারো, sin 4 এর হোল স্কয়ার minus cos 4 এর হোল স্কয়ার dx। নিচটা কিছু করার দরকার নেই, যেরকম আকারে আছে সেরকম রেখে দাও। এবার দেখো a + b × a - b ফর্মুলা যাবে, গেলে পরে কি হবে, sin 4x plus cos 4x into sin 4x minus cos 4x whole dx। নিচটা কত, 1 minus 2 sin square x cos square x। এবার দেখো এটা একটা সূত্র বলবে, a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে sin 4টাকে তুমি sin স্কয়ার স্কয়ার করতে পারো, sin স্কয়ার স্কয়ার, এটা cos স্কয়ার স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। এটা নিচু ক্লাসের একটা ফর্মুলা, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয়ের একটা ফর্মুলা। আর এটা দেখো 4টা, এটাও আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b × a মাইনাস b, অর্থাৎ sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x into sin square x minus cos square x dx। sin square x plus cos square x into লিখেছি sin square x minus cos square x পাশে dx। নিশ্চয়ই যেটা ছিল সেটাই লেখা আছে, 1 minus 2 sin square x cos square x। এবার দেখো ইন্টিগ্রেশন, এটা 1 হয়ে যাবে, 1 এর স্কয়ার 1, 2 sin square x cos square x থাকবে, বাকি থাকবে না। তারপরেও ওটা 1 হয়ে যাবে sin square cos square থিটা। আর ওটার ক্ষেত্রে দেখো আমরা জানি cos x minus sin square x cos 2x হয়, কিন্তু এখানে আছে sin square x minus cos square x। তো আমি মাইনাসটা কমন নিয়ে নিলে তাহলে cos square x minus sin square x হয়ে যাবে, সেটা cos 2x একবারে করে দিয়েছি। স্টেপ জাম্প করেছি, কিন্তু একটু এটা একটু স্টেপ জাম্প হয়েছে দেখো। আর এটা যেমন ছিল 1 minus 2 sin square x cos square x রয়ে গেল, এবার এটা কেটে গেল, কত পড়ে রইল আমাদের
মাইনাস করে রইল, মাইনাসটা আগে চলে আসো, cos 2x, এই ইন্টিগ্রেশন অত্যন্ত ইজি, sin 2x/2। তাহলে অঙ্কটা এখানেই শেষ হলো, যেটা c একটি অনির্দিষ্ট ধ্রুবক। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। আশা করছি এরপরে আমি নতুন একটা অনির্দিষ্ট সমকলনের সেকেন্ড একটা চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। তোমরা এইভাবে আমার ক্লাসগুলো কন্টিনিউ করো, এবং সবশেষে বলবো আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা একটা লাইক করো এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করো, যাতে করে আমি পরবর্তী ভিডিওগুলো আরো নতুন উদ্যোগ নিয়ে আসতে পারি তোমাদের সামনে। এগুলো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।